তো চলে এসেছি জামাই ষষ্ঠীর নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমরা সকাল সকাল দুজন মিলে মা ছেলেতে রেডি হয়ে গেছি, আর মা আরও সকালে উঠে এগুলো যেগুলো দরকার ঠাকুরের প্রসাদের সেগুলো সব রেডি করে নিয়েছে। দেন আমরা বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। তোমরা তো জানোই আমরা তারা মায়ের মন্দিরেই যাই প্রত্যেক বছরই ষষ্ঠী পুজো করার জন্য। আমাদের মায়ের মন্দিরেই ষষ্ঠীতলা আছে। আর ভিড় ছিল তো একদম মানে বলার নয়, কী রকম ধরনের ভিড় ছিল। একই সানডে, এমনিতেই ভিড় হয় আমাদের সানডেতে, তারপরে আবার ষষ্ঠী তো একদম মানে বীভৎস ভিড় ছিল আর বীভৎস গরম। তো মন্দিরে যাওয়ার পর এখানে আমি চলে যাই জল নিতে মন্দিরেই মা ষষ্ঠীকে দেওয়ার জন্য। আর এই দেখো ষষ্ঠীতলার একবার অবস্থা, একদম মানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো একদম শুধুই লোক দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। তো এখানে আমি আর রূপু একটু দাঁড়িয়ে নিয়েছিলাম, আর মা বাইরেই পুজোটা করে নিয়েছিল, কারণ অনেকেই বাইরে পুজো করছিল, দেখেই বুঝতে পারবে। কারণ ভিতরে যাওয়ার সাহস কারও হচ্ছিল না, এত গরম আর এত ভিড়। দেখো বাইরেই সবাই পুজো করছিল মোটামুটি। আমি বরং একটু সাহস করে মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আমি মায়ের ভিতরে যাই, মানে ষষ্ঠীতলার ভিতরে গিয়ে একটু পুজোটা করে আসি। তো দেন এখানে আমি বেরিয়ে চলে এসেছিলাম পুজো করে, তারপর আমরা সোজা চলে আসি বাড়ি। আর কোথাও দাঁড়াইনি, গরমে কোথাও দাঁড়াতে ইচ্ছেও করছিল না। তো এখানে বাড়িতে এসে বাড়ির ষষ্ঠীকে জল দিয়ে নিই। তবে সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি, যে সবাই বাইরে এত বেশি ভিড় করে ফেলেছিল, বা বাইরেই সবাই মানে কমফর্টেবল হয়ে এত বেশি পুজো করতে শুরু করে দিয়েছিল, যে আমি যখন ষষ্ঠীতলায় ঢুকি তখন দেখি ভিতরটা পুরোপুরি ফাঁকা। মানে এত ভালোভাবে পুজো দিয়েছি মা ষষ্ঠীকে ভিতরে ঢুকে, মানে ভাবতেও পারিনি। বাইরে থেকে যতটাই ভিড় মনে হচ্ছিল, ভিতরে ততটাই ফাঁকা ছিল। কারণ সবাই ভাবছে যে ভিতরে বোধহয় অনেক বেশি ভিড়, দিয়ে কেউই ভিতরে ঢুকছিল না, সবাই বাইরে ছিল। দিয়ে শেষমেশ হয়ে গেছে কি, যে ভিতরটাই ফাঁকা হয়ে গেছে আর বাইরেটাই মানে ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমি ষষ্ঠীকে জল দিয়ে চলে এসেছি নিচে রূপুকে ফোঁটা দেওয়ার জন্য। আর ও তো একদম আগে থেকেই প্রসাদ নিয়ে রেডি হয়ে গিয়েছে, কারণ নতুন নতুন প্রসাদ, মানে জামটা কখনো খায়নি, তো সেটা দেখে ওটাকেই আগে নিয়ে বসে গেছে। আর দেখো নিজেই নিজে সুতো তুলে নিয়েছে। এত বেশি দুষ্টু আমার রূপুটা, মানে ওকে আর কোনো কিছু করতে হয় না, সব নিজে নিজেই করে নেয়। তো এখানে আমি ওকে বাটুলি দিয়ে দিচ্ছিলাম, আর ওর ম্যাঙ্গো ভীষণই ফেভারিট, তার জন্য দেখো সবার প্রথমে ম্যাঙ্গোটাই তুলেছে। আর কি হ্যাপি ম্যাঙ্গো পেয়ে। তো যাই হোক, এরপরে আমাকে আমার মা ফোঁটা দিয়ে দেয়, তারপরে আমি আমার মাকে ফোঁটা দিয়ে দিই। আর তারপরে চলে এসছে আমাদের মায়েদের ষষ্ঠী স্পেশাল মেনু।